হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ফুটবল সাইট এবং আমি আছি আপনাদের সাথে শোন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে এই নতুন পোটো বক্সটাকে রিভিউ করে দেখাবো। এর মধ্যে অনেক ভালো ভালো কার্ড আছে। দেখতেই পাচ্ছেন হ্যারি কেন, লামিন ইয়ামাল, ডিলাইট, থিও হার্নান্দেজ। তা প্রথমে আমরা যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হ্যারি কেনের এই বুস্টার কার্ডটি, যেটি একটি সিএফের কার্ড এবং এর প্লেয়িং স্টাইল হচ্ছে ফক্স ইন দ্য বক্স। এবং এর স্ট্যাটসের দিকে তাকালে আপনি খুবই অবাক হবেন। অ্যাটাকিং অ্যাওয়ারনেস 88, বল কন্ট্রোল 87, ড্রিবলিংটা একটু কম আছে, টাইট পজিশন 81, লো পাস 81, লোফটেড পাস 82, ফিনিশিং 93, হেডিং 82, কাল 80, যা আপনাকে অফেন্সিভে খুবই সাহায্য করবে এবং অ্যাটাকেও খুব সাহায্য করবে। এরপর আসা যাক এর স্পিড এবং এক্সেলারেশনের দিকে, যা আপনারা নিচে দেখতেই পাচ্ছেন। এর স্পিড এবং এক্সেলারেশনটা একটু খারাপ করেছে, যে কারণ একটি ইসিএফের জন্য স্পিড এক্সেলারেশন খুবই ম্যাটার করে। তারপর আছে আপনার কিকিং পাওয়ার 92, তারপর জাম্পিং 76, ফিজিক্যাল কন্ট্যাক্ট 87 এবং স্ট্যামিনা হচ্ছে 82 এবং ফর্ম আনওয়ারিং, যা এটা আপনার যে খুব সহযোগিতা করবে। এবং এর স্কিলসের দিকে আসা যাক। এর স্কিলসের ভিতরে প্রায় সকল শুটিং স্কিলসই আছে, যেমন কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন, হেডিং, লং রেঞ্জ কার্লার, ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, অ্যাকোরেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শ্যুট এবং পেনাল্টি স্পেশালিস্ট, গেম শেপনেস, এরিয়াল সুপারিটি, যা তোমাকে হেডিং অনেক সাহায্য করবে। এবং এই লং রেঞ্জ শুটিং তোমাকে লং রেঞ্জ শ্যুট করতে অনেকটাই সাহায্য করবে। এবং এর কিকিং পাওয়ারও খুব ভালো ছিল, 92, যা তোমরা এই যে দেখতেই পাচ্ছ কিকিং পাওয়ার 92। এটার কারণে তোমরা আরও সুবিধা পাবে লং রেঞ্জ শুটিং করতে। এরপর আসা যাক তোমার এই বক্সের দ্বিতীয় বেস্ট কার্ডটি, সেটি হচ্ছে তোমার লামিন ইয়ামালের এই রাইট মিডফিল্ডার কার্ডটা, যেটি একটি বুস্টার কার্ড এবং এর প্লেয়িং স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার। এবং এর স্ট্যাটসের দিকে আসা যাক এখন। অ্যাটাকিং অ্যাওয়ারনেস 78, যা একটু কম, বল কন্ট্রোল 89, ড্রিবলিং 89, টাইট পজিশন 87, যা তোমাকে খুবই সাহায্য করবে ড্রিবলিংয়ের ক্ষেত্রে। টাইট পজিশন 87 দেখেছো, লোফটেড পাস 81, লোফটেড পাস 82, লো পাস 81, কাল 80, স্পিড এক্সেলারেশন খুব ভালো আছে এখানে, যা তোমাকে একটি উইঙ্গার হিসেবে অনেক কাজে দেবে। এবং ব্যালেন্স আছে 85, স্ট্যামিনা আছে 83 এবং এর ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম। এখন এর স্কিলসের দিক আসা যাক। এর স্কিলসের ভিতরে আছে ডাবল টাচ, ফ্লিপ ফ্ল্যাপ, মার্শাল টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কার্লার, ফার্স্ট টাইম শ্যুট, থ্রো পাসিং, পিং পয়েন্ট ক্রসিং, আউটসাইড কার্ল, ট্র্যাক ব্যাক। এর ভিতরে শুটিং স্কিলস বলতে কিছু নেই এখানে। যদি লং রেঞ্জ শুটিং আর নাকল শট কিংবা ডিপিং শট কিংবা রাইজিং শটের যে কোনো একটা দিত, তাহলে এটা খুব ভালো হতো এই কার্ডটার জন্য, কিন্তু যাক দেয়নি কোনামি, তাতে কিছু করার নেই। এরপর আসা যাক তৃতীয় বেস্ট কার্ডটি, সেটি হচ্ছে তোমার এই ডিলাইটের এই সিবি কার্ডটি, যেটি একটি যার প্লেয়িং স্টাইল হচ্ছে বিল্ড আপ এবং এর স্ট্যাটস খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ, হেডিং আছে 85, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 90, ট্যাকেলিং 89, অ্যাগ্রেশন 83, ডিফেন্সিভ এনগেজমেন্ট 84, যা তোমাকে খুবই সাহায্য করবে। এবং স্পিড খুব কম, এক্সেলারেশন খুবই কম, কিকিং পাওয়ারও খুবই কম। একটি ডিফেন্সের হিসেবে এইগুলো অতটা ম্যাটার করে না। এর জাম্পিংটা খুবই ভালো দিয়েছে 90, যা তোমাকে অনেক সাহায্য করবে। এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট 88, যা তোমাকে সিবি বল নিতে সাহায্য করবে খুবই। এবং স্ট্যামিনা 84, যা একটি সিবির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম, অতটা কোনো খারাপ না, ম্যাটার করে না, যাক বাদ দিই। তারপরে স্কিলের ভিতরে হেডিং পাচ্ছ, লং রেঞ্জ শুটিং, উইজেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিটি এবং স্লাইডিং ট্যাকেল, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, ফাইটিং স্পিড। বলতে গেলে একটি সিবির জন্য যতগুলো স্কিল প্রয়োজন তার সবই এই কার্ডটির ভিতরে আছে। এর সিবির ভিতরে একটি অন্যতম একটি কার্ড এটি, এই বক্সের বেস্ট অফ একটি কার্ড এই ডিলাইটেরটি। এরপর আসা যাক থিও হার্নান্দেসের এই বুস্টিং কার্ডটির দিকে। এটি একটি এলবি কার্ড, এবং এটি বুস্টার কার্ড এবং প্লেইং স্টাইল অ্যাটাকিং পুল ব্যাক।
এর স্ট্যাটস অতটা ভালো নয়। অ্যাটাকিং অ্যাওয়ারনেস ৮০, ড্রিবলিং ৮১, টাইট পজিশন ৭৭, লো পাস ৭৩, লোফটেড পাস ৭৫, ফিনিশিং ৭৬, অ্যাগ্রেশন ৭৬, ডিফেন্সিং এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস ৭৫, ট্যাকেলিং ৭৫, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট ৬৬। অবশ্যই এটা তোমার স্কোয়াডে বসালে খুবই একটু ভালো বুস্টিং হয়ে ভালোই হবে, খারাপ হবে না, যেহেতু এটি অ্যাটাকিং পুল ব্যাক। তাই আমরা আশা করি কোনামি এর থেকে ভালো স্ট্যাটস দিবেও না। তা এটা কিছু করার নেই, এটা কোনামির হাতে পুরোটাই। এরপর এর ফর্মের দিকে আসা যাক। স্পিড এক্সেলারেশন খুবই ভালো দিয়েছে, এটুকু কথা আমি ভুলে গিয়েছিলাম। স্পিড 89, এক্সেলারেশন খুবই ভালো, কিকিং পাওয়ারও খুবই ভালো এবং ব্যালেন্স এবং স্ট্যামিনা এটি খুবই ভালো। তো ফর্মে স্ট্যান্ডার্ড ফর্ম যা খুবই ভালো একটি ফুলব্যাক ফিনিশার হিসেবে। এবার স্কিলসের দিকে আসা যাক। সুসাইড ফিন্স, চপ টার্ন, নাকল শট, রাইজিং শট, লং রেঞ্জ শুটিং, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, ইন্টারসেপশন, স্লাইডিং ট্যাকেল, ফাইটিং স্পিড। একটি এলবি হিসেবে অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে প্রায় সকল স্কিলই আছে, কিন্তু এখানে হেডিংটা থাকলে আরও ভালো হতো। হেডিং, ইন্টারসেপশন, এরিয়াল সুপারিটি থাকলে ভালো হতো, যেহেতু এটা একটি অ্যাটাকিং ফুলব্যাক। যাক বাদে, তারপর আমরা আসা যাক তোমার এই কার্ডের পঞ্চম ভালো কার্ডটি, সেটি হচ্ছে তোমার এই ওসমান ডেম্বেলের এই কার্ডটি, যেটি একটি রাইট উইং ফরওয়ার্ডের কার্ড। এটি হচ্ছে একটি তোমার হোল প্লেয়ারের কার্ড, যেটি একটি ভালো দিক, যেটি একটি ভালো কাজ করেছে কোনামি। হোল প্লেয়ার না, প্রোফিলিং উইঙ্গার, এবং এর স্ট্যাটস বল কন্ট্রোল ৮৬, ড্রিবলিং ৯০, টাইট পজিশন ৮৭, লো পাস খুব কম ৭৬, লোফটেড পাসও কম, ফিনিশিংটা একটু ভালো আছে ৮১, হেডিং কম, হেডিং ৭২, খুবই কম, যা একটি রাইট উইং ফরওয়ার্ডের জন্য। কিন্তু এর একটি বিশেষ জিনিস, কার্লটা ভালো দিয়েছে রাইট উইং ফরওয়ার্ড হিসেবে, এবং এর স্পিড এক্সেলারেশন খুবই ভালো একটা রাইট উইং ফরওয়ার্ড হিসেবে, এবং বুস্ট টিম বসালে বুস্ট হয়ে আরও ভালো হবে, এবং কিং পাওয়ারও খুব ভালো আছে ৮০, যা তোমাকে খুব সাহায্য করবে। জাম্পিং খুব কম, ব্যালেন্স ৮০ এবং স্ট্যামিনা ৮৩, যা একটি রাইট উইং ফরওয়ার্ডের খুব সাহায্য করবে। কিন্তু এর একটি খারাপ দিক হচ্ছে তোমার ফর্ম ইনকনসিয়াস, যেটি তোমাকে ১-২ মাস পর একটু খারাপ পারফরমেন্স দিবে যে এই কার্ডটা। যাক, এখন কিছু করার নেই, এটা কোনামির হাতে, কোনামি যা করে তা ওদের ইচ্ছা। যাক, তারপর আমরা এই স্কিলসের দিকে আসি। এই সুসাইড ফিন্স, ডাবল টাচ, চপ টার্ন, কান্ড বিহাইন্ড অ্যান্ড টার্ন, সোল কন্ট্রোল, হেডিং, ফার্স্ট টাইম শুট, থ্রো আপ পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, এরিয়াল সুপারিয়রিটি। কিন্তু এর ভেতরে একটি রাইট উইং ফরওয়ার্ড হিসেবে যে স্কিল থাকা দরকার, যেমন লং রেঞ্জ কার্লার, ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, এইগুলো কিছুই নেই, যার কারণে এটা তুমি অতটা ভালো পারফরমেন্স পাবে না। অবশ্য যাদের কাছে এর থেকে ভালো কার্ড নেই তারা এটাকে খেলতে পারো, কারণ এটা তাদের জন্য খুবই ভালো একটি কার্ড। তারপর আসা যাক একটা বেস্টের বেস্ট বলবো না অবশ্য, কিন্তু চলার মতো আর কি, এই ডেভিড রায়ার অ্যাটাকিং গোলকিপার, এই গোলকিপারটা যেটি অ্যাটাকিং গোলকিপার, এবং এর স্ট্যাটস খুবই ভালো, যা তুমি দেখতে পাচ্ছ। অ্যাটাকিং জেকে অ্যাওয়ারনেস ৯০, জেকে ক্যাচিং ৮৬, জেকে প্যারিং ৮৭, জেকে রিফ্লেক্স ৮৬, জেকে রিচ 89 এবং জাম্পিং ৭১। এটা একটি খারাপ দিক, একেবারে ডিসেন্টও না, আবার একটু ডিসেন্ট টাইপের, একেবারে কমন, একেবারে ভালো না, কারণ এটার তোমার তোমরা হাইট দেখতেই পাচ্ছ ১৮৩ সেন্টিমিটার, যা খুব খারাপ। আর এর জন্য জাম্পিংও খুব খারাপ, জাম্পিং আর একটু বেশি দিলে এটা ভালো কাজ করতো। যাই হোক, কিছু করার নেই। এবং এর ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম, এবং এই স্কিলসের ভিতরে জেকে লো পাউন্ড, জেকে লং থ্রো, যা তোমাকে লং থ্রোতে খুব সাহায্য করবে। তা এখন আসা যাক কিছু ভালো কার্ড, একদম বেস্ট না, কিন্তু কিছু ভালো কার্ড যা তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু একেবারে বেস্ট আহামরি যে ভালো কার্ড তা না। এটার তোমরা কোনো রকমভাবে চলতে পারো, যাদের কাছে কোনো কার্ড নেই, সিএফের কিংবা লেফট মিডফিল্ডারের কার্ড নেই, তারা এইগুলো ব্যবহার করতে পারো। যেরকম এই যে সিএমএফের কনর গিয়ার, এটি একটি সিএমএফ কার্ড, বক্স টু বক্স, যেটি একটি ভালো দিক। এর স্ট্যাটস বল কন্ট্রোল ৮৭, ড্রিবলিং কম,
টাইট পজিশন 84, লো পাস 85, লোফটেড পাস খুবই ভালো। এগুলো খুবই ভালো তোমার একটা সিএমএফ হিসেবে। অ্যাগ্রেশনও ভালো ছিল, কারণ এটা তোমার একটা সিএমএফ কার্ড বক্স টু বক্স, যা তোমাকে অ্যাটাকে সাহায্য করবে। তার জন্য এই সব স্ট্যাটস খুবই গুরুত্বপূর্ণ। তারপর তারপরে স্পিড এক্সেলারেশন আসা যাক। স্পিডটা একটু খারাপ আছে, 76-72, যা একটু ম্যাটার করবে কারণ সিএমএফ যেহেতু। এবং কিকিং পাওয়ার 80, এটা খুবই একটু ভালো হয়েছে, কারণ শুটিংয়ের ক্ষেত্রে এটা একটু কাজ করবে যেহেতু ভালো দিয়েছে। তারপর আসা যাক তোমার ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে 70, ফিজিক্যাল কন্ট্যাক্ট, ব্যালেন্স, স্ট্যামিনা 96, যা তোমার ভালো বক্স টু বক্স হিসেবে একটা সিএমএফে, কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট ওই সব ভালো নয়। ফর্ম স্ট্যান্ডার্ড মোটামুটি ভালোই আছে, খারাপ না। যদি আনওয়ারিং হতো তাহলে আর একটু ভালো হতো। এবার এর স্কিলস: কান্ট বিহাইন্ড অ্যান্ড টার্ন, লং রেঞ্জ কালার, রাইজিং শট, হিল ট্রিক, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাচ, গেম শেপনেস, ট্র্যাক ব্যাক, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট, যা একটি তোমার সিএমএফ হিসেবে খুবই ভালো স্কিল, যা তোমাকে খুবই সাহায্য করবে। এই শুটিংয়েও খুব সাহায্য করবে যেহেতু এটা একটি বক্স টু বক্স কার্ড, সেহেতু তোমার এগুলো খুবই ম্যাটার করে। কিন্তু এখানে লং রেঞ্জ শুটিংটা দিলে আরও ভালো হতো। এরপর আসা যাক তোমার সিএফের এই, এটা কি লুকাকু, হ্যাঁ লুকাকুর এই কার্ডটি, র্যামোয়েল লুকাকু, যেটি একটি ডিপ লাইং ফরওয়ার্ড এর কার্ড, এবং স্ট্যাটস মোটামুটি ভালো আছে। অ্যাটাকিং অ্যাওয়ারনেস 85, যা ভালো। টাইট পজিশন, বল কন্ট্রোল, ড্রিবলিং একটু কম আছে, লো পাসও কম আছে, কিন্তু ফিনিশিং আর হেডিংটা খুবই ভালো আছে এর। তোমরা চাইলে এটাকে যদি কেউ পেয়ে থাকো ফিনিশিং ব্যবহার করতে পারো। কিন্তু কার্ল একটু খারাপ, 70, একটি ডিপ লাইং ফরওয়ার্ডের জন্য কার্লটা খুবই কম। স্পিড মোটামুটি ঠিক আছে, কিন্তু এক্সেলারেশনটা একটু খারাপ। কিকিং পাওয়ার 89, যা ভালোই। তারপর ফিজিক্যাল কন্ট্যাক্ট 90, ভালোই আছে, যা তোমাকে অনেক সাহায্য করবে। তারপর স্ট্যামিনা 81, যা একটু তোমাকে সাহায্য করবে একটা সিএফ হিসেবে, স্ট্যামিনাটা। এবং এর ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম, যা এটা একটি ভালো দিক, কারণ আনওয়ারিং ফর্ম হলে তোমাকে এটা ভালো পারফরমেন্স দিতে থাকবে এই কার্ডটি। চলো এখন এটার আর স্কিলস দেখা যাক। এর স্কিলসের ভিতরে লং রেঞ্জ কালার, অ্যাকুরেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাস, থ্রো পাসিং, আউটসাইড কার্ল, পেনাল্টি স্পেশালিস্ট, গেম শেপনেস, ট্র্যাক ব্যাক এবং ফাইটিং স্পিরিট, যা একটি সিএফের জন্য খুবই প্রয়োজন। এবং এর ভিতরে স্কিলসও প্রপার স্কিলস নেই পুরোটা নেই, কারণ এখানে লং রেঞ্জ শুটিং, ডিপিং শট দিলে ভালো হতো এর জন্য। যাক, আরেকটা কথা ভুলে গেছিলাম, এখানে আরেকটি কার্ড খুবই ভালো আছে যেটাকে আমি ভুলে গেছিলাম। লেফট মিডফিল্ডার চলম হুডসন ওডিও, যেটি একটি হোল প্লেয়ার লেফট মিডফিল্ডার কার্ড, এবং এর স্ট্যাটসও খুবই ভালো, যা আমি ভুলে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, বল কন্ট্রোল 86, ড্রিবলিং 88, টাইট পজিশন 83, ফ্লো পাস 76, লোফটেড পাস 81, ফিনিশিং 81, কার্ল 81। এবং তোমরা দেখতেই পাচ্ছ স্পিড 87, এক্সেলারেশনও খুবই ভালো। কিকিং পাওয়ার একটু কম, হয়তো এটা কোনো ফ্যাক্ট করবে না কারণ এর স্কিলস ভালো আছে। ব্যালেন্স 86, স্ট্যামিনাও 80, যা একটু তোমাকে অনেক সাহায্য করবে যেহেতু লেফট মিডফিল্ডার এবং হোল প্লেয়ার, যেহেতু এটা অ্যাটাকিংয়ে সাহায্য করে, অ্যাটাকিংয়ে যাবে অনেক সাহায্য করবে। এবং ফর্মো আনওয়ারিং খুবই ভালো আছে যেহেতু এটা হোল প্লেয়ার কার্ড। তারপর স্কিলসের ভিতরে সুসাইড ফিন্স, ফ্লিপ ফ্লাপ, চপ টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, এবং হিল ট্রিক, পিন পয়েন্ট ক্রসিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম যে তোমাদের এখানে স্কিলস আছে প্রপার, এবং সুপার সাব আছে যা তোমাকে অনেকটাই সাহায্য করবে, এবং শুটিং স্কিলস তো আছেই যা তোমাকে অনেক সাহায্য করবে লং রেঞ্জ শুটিংয়ের দিক থেকে। আমি তখন বললাম যে এখানে কিকিং পাওয়ার খুবই কম আছে। যাক, এটা কোনো ব্যাপার না, কিকিং পাওয়ার কম থাকলেও ওটা তোমার দিয়ে চালিয়ে যেতে পারবে, শুটিং স্কিলস দিয়ে চালিয়ে যেতে পারবে। তা এই ছিল এই কার্ডের সবথেকে ভালো কিছু কার্ড। এবং এর মধ্যে যদি তুমি কোনো কার্ড পেয়ে থাকো, আমি যেগুলো বললাম তোমাকে, এইগুলোর মধ্যে যদি তুমি কোনোটা পেয়ে থাকো তো তুমি অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ এগুলো হচ্ছে সবথেকে বেস্ট অফ দ্য এই পেকের কার্ড। এখন আমি এইগুলোর ভিতরে পেলে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। আশা করি আগামী ভিডিওতে দেখা হবে।